ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডুকেটস। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে বাংলা বাক্যের মধ্যে ছিল বোঝালে কোথায় ওয়াজ ওয়্যারের ব্যবহার হয় এবং কোথায় হ্যাডের ব্যবহার হয়। চলো শুরু করা যাক। ওয়াজ এবং ওয়্যার কর্তা নিজে ছিল বোঝালে, কর্তা নিজে ছিল বোঝালে ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার হয়। যেমন এক্সাম্পল নাম্বার 1, রাজু ঘরে ছিল। এখানে ভার্ব হচ্ছে ছিল। কে ছিল? রাজু। রাজু নিজে ছিল। তাহলে কর্তা এখানে নিজে ছিল বোঝাচ্ছে। এখানে কর্তা বা সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার বসবে। তাহলে রাজু ছিল, ছিল ওয়াজ বসবে না ওয়্যার বসবে? রাজু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাজুর পর ওয়াজ বসবে। ওয়াজ কোথায় বসে? বন্ধুরা, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পর ওয়াজ বসে। তাহলে এখানে রাজু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাজুর পর ওয়াজ বসবে। ঘরে, ঘরে অর্থাৎ ঘরের মধ্যে, ইন দা রুম। তাহলে বন্ধুরা, রাজু ঘরে ছিল ইংরেজি কি হলো? রাজু ওয়াজ ইন দা রুম। এক্সাম্পল নাম্বার 2, তারা খেলার মাঠে ছিল। এখানে ভার্ব হলো ছিল, কে ছিল? তারা সাবজেক্ট। এখানে কর্তা নিজে ছিল খেলার মাঠে। তাহলে এখানে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার বসবে। তাহলে তারা ইংরেজি দে, ছিল ইংরেজি ওয়্যার। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই সাবজেক্টের পর ওয়্যার বসবে। তাহলে এখানে দে ওয়্যার, তারা ছিল খেলার মাঠে, ইন দা প্লেগ্রাউন্ড। তাহলে তারা খেলার মাঠে ছিল ইংরেজি হবে দে ওয়্যার ইন দা প্লেগ্রাউন্ড। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কর্তা যখন নিজে কোথাও ছিল এইরকম বোঝাবে তখন কিন্তু সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার বসবে। এবার হ্যাড কোথায় বসে? কর্তার অধীনে কিছু ছিল বোঝালে সাবজেক্টের পর হ্যাড ব্যবহৃত হয়। এক্সাম্পল নাম্বার 1, রাজুর একটি মোবাইল ছিল। তাহলে এখানে ছিল ভার্ব। এখানে কিন্তু রাজু সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু নিজে ছিল না। এখানে সাবজেক্টের অধীনে কিছু ছিল। কি ছিল? একটি মোবাইল। এরকম সাবজেক্টের অধীনে কিছু ছিল বোঝালে সাবজেক্টের পর হ্যাড ব্যবহৃত হয়। তাহলে রাজুর ছিল একটি মোবাইল। রাজু হ্যাড এ মোবাইল। রাজুর একটি মোবাইল ছিল, রাজু হ্যাড আ মোবাইল। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কর্তার অধীনে কিছু ছিল বোঝালে তখন সাবজেক্ট বা কর্তার পরে হ্যাড ব্যবহৃত হয়। এক্সাম্পল নাম্বার 2, তাদের একটি বাগান ছিল। এখানে ছিল ভার্ব, এখানে কর্তা হলো তারা। এখানে কিন্তু কর্তা তারা নিজে ছিল না, কর্তার অধীনে কিছু ছিল। কর্তার অধীনে একটি বাগান ছিল। তাহলে তাদের ছিল একটি বাগান। তাহলে এখানে সাবজেক্টের পর হ্যাড ব্যবহৃত হবে। সাবজেক্ট হলো তারা, দে, সাবজেক্টের পর হ্যাড। তাহলে দে হ্যাড, তাদের ছিল একটি বাগান, এ গার্ডেন। তাদের একটি বাগান ছিল, দে হ্যাড আ গার্ডেন। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে যখন সাবজেক্ট বা কর্তা নিজে কোথাও ছিল বোঝাবে তখন সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার বসবে সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী। আর সাবজেক্টের অধীনে যখন কিছু ছিল বোঝাবে তখন সাবজেক্টের পর হ্যাড ব্যবহৃত হবে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে।
আর যারা এই চ্যানেলটিতে তোমরা আজ প্রথম, তোমরা আমার সমস্ত ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবে। পরবর্তী ভিডিওটিতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।